আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ব্যালেন্স আছে ১,৬৯,০২৭ টাকা ৫ পয়সা। ইন্ডিয়ান পোকার গেমটা ১,০০০ যেহেতু রয়েছে, খেলি ১,০০০ দিয়েই। তো ইন্ডিয়ান পোকার এত পরিমাণ মুখ ফিরোই নিছে, ৭৫-৫০ দেয় না ভাই, খুবই দুঃখজনক একটা বিষয়। এত পরিমাণ আমি গেম প্লে করি, এত সাইডে গেম প্লে করছি, বাট আমার মতো আপনারা হয়তো গেম প্লে করেন না, তা আমি নিজেই পাই না। তাহলে আপনাদের দশা কি হবে আমি সব জানি ভাই, যেহেতু আমি খেলি। তো একটা সময় ৭৫-৫০ ভালোই দিত, বাট কি কারণে দেয় না সেইটাও আমি বলছি। তো যখন দেখবেন যে একটা গেম পপুলার হয়ে গেছে, সবাই খেলছে, ধরেন আপনি খেলছেন, আপনার ফ্রেন্ড খেলছে, বা আপনার এলাকায় আরও খেলছে, আমার এলাকায় খেলছে, আমি খেলছি, তখনই তারা মনে করেন যে যখন তাদের ওই গেমটাই কাস্টমার বেড়ে যায়, তখন তারা দেয় না। তো মানি হুলটা খেলবো, এবার দেখি মানি হুলটাই কি হয়। এরকম বেঁধে গেলে মনে হয় ১,০০০ গুণ দিছে। যাক, মানি হুইলে এসেই একটা দাম পরে 10 গুণ পালাম। তো আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেইটুকু থেকেই বলছি। হয়তো বা এই কারণে 25 গুণ পেয়ে গেছি, 5 লাখ হয়ে গেছে, বাট মানি হুইল দিতেছে। বাট ইন্ডিয়ান পোকারে কি হয়েছে আমি কি বলবো তাদের কথা। এত সাইডে গেম প্লে করছি, কোনো সাইডে ৭৫-৫০ পাচ্ছি না। তো এক কথায় তুলেই নিছে, হয়তো বা তারা লক করে দিছে যে ৭৫-৫০ কেউ পাবে না। তো খুবই খারাপ লাগছে, কারণ ৭৫-৫০ না পাইলে প্রফিট করব ভাই কি করে। এখানে 10,000 স্ট্যাক আছে, লস করাই দিতে তাকে সময় লাগবে না যদি আমার ৭৫-৫০ না পাই। বাট মানে হলেও যদি 50 পাতাম তাহলে ভালো একটা প্রফিট হইতো। অনেক টাকা লস হয়ে গেছে। তো আমি ট্রাই করব, দেখি রাতে আমি প্ল্যান বেডে গেম প্লে করবো, ওই সাইডটায় ৭৫-৫০ পাই কিনা। ওই সাইডটায় একটু বেশি উইন করাচ্ছে, ওই সাইডটায় ট্রাই করব। বাট অনেক বেটে ভাই ৭৫-৫০ দেয় না। অন্য অন্য সাইডে দেয় কি না সেটাও আমি জানি, খুবই কম, হতাশযোগ্য বিষয় একটা। তো ৭৫-৫০ না পাইলে বেশিক্ষণ গেম প্লে করবেন না। যদি আপনার দেওয়ার থাকে ভাই 5, 6টা, 7টা, 10টা দানের মধ্যে আপনার দিয়ে দিবে। আর যদি না দেয়, আপনি সারাদিন লাখ লাখ টাকা ডিপি করে খেললেও দিবে না। কারণ আমি কিন্তু অল্প ব্যালেন্স নিয়ে খেলি না, তাই আমার কুলোই না, আমি লস হয়ে যায়। তো দেখি মানি হুইল 50 গুণ পাইলে আর খেলবো না। তো মানি হুইলে দেখছি 50 গুণ দিবে না, এরাও মনে হয় 50 গুণ লক করে থই। আর মানি হুইলে তো 50 গুণ প্রশ্নই আসে না, কারণ কত বছর পর যে দেয় সেইটা আর কি বলবো। তো চলেন এইটাও ব্যাক করি। তো এবার খেলবো শয়তানি গেম, তার নাম ফিরাউন কিংডম। এই গেমটা ভাই আর একটা বাজে গেম, বাট এই গেমটা দেখি, যেহেতু কোনো গেমে আমার সাপোর্ট করছে না, মানি হুইলে একটু করছিল, আবার খেয়ে নিচ্ছে। তো 10,000-এ 1 গুণ ব্যাক দিছে। তো দেখবেন যে উপরে যা বাদে নিচেও তাই বাদতে হবে, আর ওই জায়গায় গুণ দিয়ে দিবে। তো দেখেন এইটা বাদলে আমার 200 গুণ থাকতো, অর্থাৎ উপরে যা বাদছে নিচেই বাদলে ওই যে 1,000 গুণ থাকতো। ঠিক আছে, এইভাবেই মনে করেন যে এর প্রফিট। বাট ফিরাউন কিংডম গেমটাও শয়তান হয়ে গেছে, প্রফিট করাইতেছে না। আসলে প্রফিট কি করে করাবে, কি বৃত্তান্ত, নতুন টিপস অবশ্যই আমি বের করব, আপনারা একটু ধৈর্য ধরবেন। আমি নিজেই লস খাচ্ছি, আপনাদের কথা কি বলবো। তো কোন সিস্টেমে গেলে প্রফিট করা যায়, কোন সিস্টেমে কি করলে প্রফিট হয়, অবশ্যই আমি এর রহস্য উদ্ঘাটন বের করে ছাড়বো ইনশাল্লাহ। তো যেহেতু আমি আপনাদের মাঝে আবার নতুন করে ফিরে এসেছি, আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন আগের মতো। আগে যে গেমিং ভাই ছিলাম সেরকমই ভালোবাসবেন। আমি আপনাদের গেমিং ভাই আছি, বাট আমার নামটা অরিজিনাল নাম সালমান ফারাবি, সবাই আমাকে ফারাবি বলে চেনে, বাট চ্যানেলের নামটাও ফারাবি দিয়ে দিছি, অরিজিনাল নামই থাক, যেহেতু অনেক প্রবলেম হয়েছে মাঝ পর্যায়ে। তো
অনেকে গেমিং ভাই বলে আইডি খুলছে, কেউ যেন আবার প্রতারণা হবেন না। অনেকে হয়তো বা বলতে পারে যে ভাই আমি গেম প্লে করে আপনাকে উইন করে দিচ্ছি, বাট টাকা দিবেন, আইডি দিবেন, হয়তো বা টাকা দিবে না, পরবর্তীতে ভাববেন যে গেমিং ভাই এরম করলো। বাট আমি না ভাই, কারণ আমার নাম চেঞ্জ করে ফেলে দিছি, আমার ভিডিও কম এখন, আমার আগের নাম এখন নাই। অবশ্যই এইটা বুঝবেন আপনারা। যদি গেমিং ভাই থেকে কেউ যদি আপনাকে নক দেয় তো অবশ্যই ভাববেন সে প্রতারক। আর আমার যতটুকু ভাবছি, আমার কিরাশ গেম খেলে আবার প্রফিট করা শুরু করতে হবে। আগে যেভাবে কিরাশ গেম খেলে প্রফিট করছি সেমভাবে প্রফিট করতে হবে। বাট সেরকম একটা সাইট আমি খুঁজে বের করবো, যেই সাইটটা সুন্দরভাবে কিরাশ গেমটা ভালো যায়, অবশ্যই আপনাকে দেখাবো এবং অবশ্যই আপনাকে নিয়ে আবার গেম প্লে করব। সবাই একটু ধৈর্য ধারণ করুন, যেহেতু আমি অনেক দিন পর এসেছি আপনাদের মাঝে। আমি এক কথাই নতুনই বললে চলে, বাট আমার ইউটিউব চ্যানেলটা পুরনো, বাট আমার ভিডিও একটাও নাই। আমার ভিডিওগুলো সব ইউটিউব থেকে রিমুভ করে দিছে। আমি খুব খারাপ লাগার একটা বিষয়, আমার খুব খারাপ লাগতেছে, আমার কান্না আসতেছে। প্রতিটা ভিডিও বানাইতে বহুত কষ্ট হয়েছে, বাট আমার কোনো ভিডিও নাই, খারাপ লাগারই কথা। তো দেখেন, ফিরাউন কিংডম গেমটাও লস করে ফেললাম অবশেষে। তো এরকমই ভাই, যে কিছু টাকা প্রফিট করেছিলাম বাট লস হয়ে গেল। বাট বেশি লোভ কখনো করবেন না, কিন্তু এই লস আমি তুলেই ছাড়বো যে কোনো না যে কোনো সাইডে, যে সাইডে আমার ভালো উইন করাই। আমি এখন থেকে ভাবনা চিন্তা শুরু করব, গেমিংয়ের দিকে ফোকাস দেবো। কোন সাইডে ভালো উইন করাচ্ছে সেটা জানবো, কোন সাইডে ভালো মানে প্রফিট হবে এরকম দেখে আমি একটা সাইড বেছে নিব। অবশ্যই আপনারা করবেন। আর কিছু সাইট অবশ্যই ভালো ভাই, যেরকম মেগাপরি কিরাশ গেমটা আসলেই বেস্ট। এখন একটু প্রবলেম হচ্ছে, বাট বেস্ট যেরকম প্ল্যান বেট কিরাশ গেমটা ভালো। তো দেখেন, মারা খেয়ে চলে আসলাম স্কট কাট খেলতে। তো কখনোই ভাই একটা কথা বলে রাখি, কখনোই ভাই বেশি লোভ করতে যাবেন না। তো লোভ কী জন্যই করছি আমি, আমার ভাই লস রয়েছে, আমার লস তুলতে হবে। এই কারণে আমি খেলছিলাম, ভাবছিলাম 5 লাখ যখন হয়ে গেছে আর 1-2 লাখ হইতে তো টাইম লাগবে না, এই কারণেই খেলছিলাম। আসলে কপাল খারাপ হলে কিছু করার নাই, তো এইটা মেনে নিতে হবে। শেষ তো আজ অনেক খারাপ লাগতেছে, প্রফিট করে লস করে ফেললাম, তো কিছু করার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।